सामने आ रही है जिला हुगली के शहर बांसबेड़िया के नगर पालिका के चेयरमैन आदित्य नियोगी ने आज अपना पद त्याग किया। हम आपको बता दें, आज सुबह आदित्य नियोगी जिला हुगली स्थित सब डिविजनल ऑफिसर पहुंचे, जहां पर उन्होंने सब डिविजनल ऑफिसर यानी एसडीओ आयन नाथ के सामने अपना इस्तीफा दिया, यानी कि अपने पद को त्याग किया। हम आपको बता दें, नगर पालिका के चेयरमैन आदित्य नियोगी ने अपना पद त्याग किया। इस मौके पर उन्होंने पत्रकारों से बात करते हुए बताया कि दल का निर्देश आया। पिछले शनिवार को मैं कलकत्ता जा रहा था और जब मैं वापस आ रहा था तभी दल का निर्देश आया कि मुझे पद त्याग करना है। बस दल ने मुझे जो निर्देश दिया वो मैंने किया। इस पर उन्होंने एक बात और भी बताया काम को लेकर कि मैंने जो काम किया है मैं क्या बताऊं, बांसबेड़िया नगर पालिका का जनगण बताएगा और दल जिसे भी चेयरमैन बनाए मैं उसके स्वागत में हमेशा खड़ा हूं, क्योंकि मैं दल का एक सैनिक हूं। आइए देख लेते हैं इस मौके पर उन्होंने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। ইস্তফা যে কাকে দলের দিলেন? নির্দেশে ইস্তফা দিল। না না গত শনিবার আমরা জানেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহড়া থানা এলাকায় মিটিং ছিল। তারপর আমি কলকাতা যাওয়ার পথে কলকাতা ফেরার পথে আমি যখন 5টা বাজে প্রায়, তখন আমি হোয়াটসঅ্যাপ করে দেখলাম আমাকে একটা 7 দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে। যেহেতু শনিবার ছিল, সন্দেহ হয়ে গেছিলো, রোববার ছুটি ছিল, গতকাল সোমবার ছিল, কিছু কাগজপত্র বাড়িতে গোছানো ব্যাপার ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছে। আজকে টাইপ করে জমা করলাম। ফলের নির্দেশে আমার কাছে ছিল। নির্দেশটা কি নির্দেশ ছিল? যে শুধু ইস্তফা দিতে হবে আর কিছু? শুধু ইস্তফা, কোনো রিজন কিছু নেই, কোনো কারণ নেই? সেটা তো সংবাদ মাধ্যমে পড়ছি এবং যা জানছি যে পারফরমেন্স নির্বাচনে আমার তো বাস্তবায়ন নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ হয়েছে। সে করলাম 2019-এর চেয়েও খারাপ হয়েছে। লোকসভা একরকম ভোট হয়, বিধানসভা একরকম ভোট হয়, পৌরসভা একরকম ভোট হয়। এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো, সেখানে ব্যর্থ। কিন্তু আপনি তো 2.5 বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন, পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছেন, নানার ব্যবস্থা করেছেন, পুরসভার যে পুরো পরিষেবা সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন। দেখুন, পরিষেবা মানুষ করবে। আর আমি প্রায় 17টা প্রজেক্ট রেডি অবস্থায় আছে। আপনারা দেখেছেন পৌরসভায় 155 বছর হলো। পৌরসভার গেটটাও দেখবেন প্রায় 50 বছর, 55 বছর, 100 বছর যখন হয়েছিল তখন রিপেয়ার হয়েছিল। আমূল পরিবর্তন করছি মিটিং হয়। পৌরসভার গেট পৌরসভায় 2টো মাঠ চলে, যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে। 2বার তারা এনকোয়ারি করে গেছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিল। সেটা দল বলে মানুষ করবে। 7টা পাম্প নতুন, 6টা রিপেয়ার করা পুরোপুরি। এইভাবে পানীয় জল, রাস্তা, ড্রেন, আলো, গ্রিন সিটি থেকে আলো, এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে দিয়েছ। সব আধুনিক যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গায়। এমন কোনো গলি নেই যেখানে আলো নেই, এমন কোনো গলি নেই যেখানে রাস্তা নেই। আপনি তারপরে মানুষ নির্বাচনে আমাদের সমর্থন করেনি, এটা আমরা ব্যর্থতা। এই জায়গায় আমার আপনি দাদা দীর্ঘদিন ধরে পুরো প্রশাসনের সঙ্গে যুক্ত, ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। আমি 90 সাল থেকে কাউন্সিলর, প্রশাসক হিসেবে কাজ করেছেন। 90 সাল থেকে কাউন্সিলর। এর মধ্যে আমার স্ত্রীও মধ্যিখানে যখন ওয়ার্ড ডিলিমিটেশন হয়, সংরক্ষণ হয়, তখন মহিলা হয়েছিল, আমার স্ত্রীও হয়েছিল। তো এর মধ্যে কাজ করে গেছি, আগামী দিনেও করবো। দল যেমন নির্দেশ দেবে সেভাবে কাজ করব। কিন্তু যেভাবে আপনি কাজ করছিলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও কোনো জায়গায় কি খারাপ লাগা থাকে? যে না, আমার কোনো খারাপ নেই, উত্থান পতন থাকে। দল মূল্যায়ন করবে, আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট হয় দায়িত্ব পরিবর্তন করেছি। আর দল যেভাবে আমাকে লাগাবে, কাজে লাগাবে, আমি সেভাবে যাকে চেয়ারম্যান করাবে তাকে যাবে না। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো। যদি সহযোগিতা চান, দুহাত তুলে করবো। সেই মতো আমি মহাপ্রশাসনকে বলে গেলাম
এবং আমার যে রিপোর্ট কার্ড 4 বছরে সেটাও আমি দাদা আপনার সময় তো ফলাফল লোকসভার খারাপ হয়েছিল আর সিআইসিদের কি হাল ছিল তাহলে 5-6টা সিআই তারা সিআইসিতেই হেরেছিল। আমরা 22টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে জিতেছিলাম, আর 3টে ওয়ার্ডে আমরা জিতেছিলাম, 22টাতে হেরেছিলাম। তো সব শেষই আমরা হেরেছি। 3টে কোনটা বাজে জিতেছিলেন তাহলে? আমরা ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 11 এবং ওয়ার্ড নম্বর 19 এই 3টে ওয়ার্ডে জিতেছি। তাহলে পুরো কপটা আপনারই পড়লো নাকি লোকসভার? দেখুন, সেটা দল তো আমাকে বসেছিল, দল তার মূল্যায়ন করেছে, সেটা আমি কি বলবো। আগে যে চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আপনি দুর্নীতির অভিযোগ তুলেছেন 2017-তে আপনি হাইকোর্টে মামলা আছে, হাইকোর্টে মামলা চলবে, সেটা আমি মনিটরিং নিশ্চয়ই করবো। কারণ হাইকোর্টে মামলাটা তখন করার আগে আমার ফিনান্স অফিসার ইন সার্ভিস এবং এক্সিকিউটিভ অফিসার ইন সার্ভিস তিনি একটা রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতে এফআইআর হয়েছে। এফআইআরটা বোর্ডের চেয়ারম্যান করেন, এটা নিয়ম। কিন্তু ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার যারা ইন সার্ভিস ছিলেন তাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা মামলাটা করেছি। যখন এসআইআর করবো, কোর্ট চলছে, আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমি খুব সুন্দরভাবে করছি। ক্রমশ কাজ আমার পলিটিক্যাল কাজ আটকে থাকে। কিন্তু মানুষকে তো জবাব দিতে হতে পারে আপনাদের, যে চেয়ারম্যান বদল হলো 5 বছর চালাতে। ভালো কিছু দলের যারা আছে তারা নিশ্চয়ই ইয়ে করবে। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক, এই বিষয়ে আমার